पूरा भर चुका है, पूरा फुल है। पूरा फुल है। फुल है। अरे भाई बहुत কোথায় যাচ্ছ? যাবো সিকিন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ। আচ্ছা দাও ভাই, একটু অ্যাডজাস্ট করে নাও না, ব্যাক সাইড অ্যাডজাস্ট করে নাও, একটু করে নাও অ্যাডজাস্ট। কদ্দূর কদ্দূর ভাই সেকেন্দ্রাবাদ? সেকেন্দ্রাবাদ বন্ধুরা, পুরী থেকে নিউ দিল্লি যাওয়ার নন্দনকানন এক্সপ্রেসের সাথে ওভারটেক থেকে চলে আসলো বন্ধুরা ফালাকনামা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া राजधानी एक्सप्रेस। मतलब क्या होता है? क्यों उतरे का मतलब क्या होता है भाई? क्या हुआ? चिल्ला कर रहे हो तुम? तो क्यों तू दिमाग खराब मत कर तू। क्या बैलन के लोग? क्या बैलन के लोग हैं? लड़का है। कौन लड़का है? हम लोग थोड़ी बोला कि तुम लड़के हो। आप बोलते हैं तुम 100 आदमी आओगे तो 100 आदमी को देना पड़ेगा क्या? বন্ধুরা সকাল সকাল আপনাদেরকে হাওড়া থেকে আরেকবার স্বাগত জানাই। বন্ধুরা ট্রেন নম্বর 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফালাকনামা এক্সপ্রেস, যার যে ট্রাভেল করার জন্য আজকে চলে এসেছি সকালবেলা হাওড়াতে। হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছে এখন বাজে সকাল 7:35। ট্রেন এখান থেকে ছাড়বে সকাল 8:25। মানে হাতে বেশি সময় নেই, আগে ঝটপট 21 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। বন্ধুরা জার্নিটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইখানেই হচ্ছে লাগাবে আমাদের ফালাকনামা এক্সপ্রেস, 21 নম্বর প্ল্যাটফর্ম, মাঝখানে রাস্তা, পাশে 22 নম্বর। স্লিপারে জার্নি করবো S2 কোচে, তাই আমাকে লাইন ফাইন দিতে হবে না। আর এই ট্রেনে খুব ভিড় হয়, প্রচন্ড ভিড় হয়, বছরে 365 দিনই ভিড় থাকে এই ট্রেনে। ফালাকনামা এক্সপ্রেসে জেনারেলে জার্নি করার জন্য যে কিরকম লাইন দিতে হয় আর কত কষ্ট করতে হয় খালি একবার দেখাচ্ছি। মানে প্রচুর ছেলে আসে যারা বাইরে কাজ করে, ভিন রাজ্যে কাজ করে, আমাদের বাংলার প্রত্যেকটা জেলার থেকে আসে তারা কিন্তু ভোরবেলা আসে এখানে লাইন দেওয়ার জন্য, তাহলে কিন্তু সিট তো দূরে থাক, সোজাভাবে দাঁড়ানোও যাবে না এই গাড়িতে। তো আমার ডান পাশে বন্ধুরা যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেনারেল ক্লাসের লাইন, মানে এখান থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে জানি না। তো এটা তো পিছনের দুটো আর সামনের দুটো আছে, ওটাও দেখি, গাড়ি তো এখনো দেয়নি, দেখি ওই দুটোর অবস্থা কিরকম। S2 এখানে পড়বে হচ্ছে আমার কোচ, আর জেনারেল ক্লাসের লাইন কিন্তু এই পর্যন্ত চলে এসছে, মানে S2 S3 ছাড়িয়ে চলে গেছে। পুরো প্ল্যাটফর্ম শুধু লাইনেই বোঝায়, মানে এত লম্বা লাইন আমি দেখিনি কোনো ট্রেনে, এই ফালাকনামাতেই দেখলাম প্রথম। আরে ফালাকনামা এক্সপ্রেস বন্ধুরা সপ্তাহে 7 দিনই চলে, আর এটি 1545 কিলোমিটার যে দূরত্ব, মানে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত, সেটা অতিক্রম করে 25 ঘন্টা 45 মিনিটে। 1545 কিলোমিটার, এটা প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে সকাল 8:25। আর দ্বিতীয় দিন মানে কালকে সকাল 10:30 গিয়ে পৌঁছাবে সেকেন্দ্রাবাদে। ফাইনালি ফালাকনামা এক্সপ্রেসে ঢোকানো হচ্ছে হাওড়ার 21 নম্বর প্ল্যাটফর্মে নিউ কমপ্লেক্সের। তো দেখাচ্ছি খালি একবার, খালি দেখুন, এখানে পড়বে এই ট্রেনের ফার্স্ট AC। হাওড়া সেকেন্দ্রাবাদ গুড্ডু ট্রেন তো দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা প্ল্যাটফর্মে, আর এইবার শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কে কার আগে ট্রেনের ভিতরে যাবে, ওইখানে RPF আছে কন্ট্রোল করার জন্য। তো বে লাইন দিয়ে যারা যারা আসবে তাদেরকে কিন্তু একজনকেও ঢোকানো হবে না, যারা লাইনে আছে তারা একমাত্র ট্রেনের ভিতরে ঢুকতে পারবে। পরে যদি ট্রেন ফাঁকা থাকে তারপরে গিয়ে এদেরকে এন্ট্রি করবে, তাই লাইন থেকে কিন্তু সরলে চলবে না জেনারেল ক্লাসে ট্রাভেল করতে গেলে। তো এখানে প্রচুর বিহারি প্যাসেঞ্জার্স আছে, যারা বিহার থেকে হাওড়া এসছে এই ফালাকনামা এক্সপ্রেসে সেকেন্দ্রাবাদ যাওয়ার জন্য। আমাদের বাঙালিও আছে, প্রচুর ভাই আছে, বাঙালি ভাই। কদ্দূর কদ্দূর ভাই সেকেন্দ্রাবাদ? সেকেন্দ্রাবাদ চলো 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 চলো, আগে হাট, জায়গা পাবি না ভাই, আগে হাট, জায়গা পাবি না। তো এই হলো বন্ধুরা দেশের পরিস্থিতি, মানে নেতারা ভাষণবাজি করতে একদম এক্সপার্ট। তো এখানটা একটু লাইনটা ফাঁকা, এবার যাচ্ছি আমি আমার কোচে, S2 আমার কোচ, সিট নাম্বার হচ্ছে 12, মানে হচ্ছে লোয়ার বার। আর এগুলো সব থার্ড AC ইকোনমি, এখানে থার্ড AC নেই, থার্ড AC ইকোনমি। এটা হলো ক্যান্ডিকার। এই হলো বন্ধুরা S2 আমার কোচ, হাওড়া সেকেন্দ্রাবাদ গুড্ডুর। আচ্ছা, এটা দুটো ট্রেনের সাথে রেক শেয়ারিং হয়। এই সামনেরটা এখনো যাচ্ছে, সামনের লাইন এখনো যাচ্ছে। দেখি S2 তে যাই, দেখি ভাই, গাড়িটা একদম পরিষ্কার। 12 নম্বর সিট কোথায় গেল? 12 নম্বর দেখি ভাই, একটু দেখি ভাইয়া, ও ভাইয়া জি। তো বন্ধুরা এই হলো আমার সিট,
নিচেরটা লোয়ার বার, যেরকম বলেছিলাম লোয়ার বারটি দেখি। বন্ধুরা ব্যাগ রেখে দিয়েছে, এবার আপনাদেরকে দেখাবো এই ট্রেনের লোকোমোটিভ। এই ফালাকনামা এক্সপ্রেসের সাথে কোন লোকোমোটিভ থাকে। চলবে তো সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন দিয়ে, মানে খড়গপুর ডিভিশন দিয়ে, আর আমরা রয়েছে এখন সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনে। এই হলো ফালাকনামা এক্সপ্রেসের আজকে লোকোমোটিভ, সাঁতরাগাছি শেডের ব্যাপ 7 39,000 সিরিজের। এটা পুরোনো ব্যাপ 7 এটা। এখন বাজে 8:10 আর 10 মিনিট বাকি। বন্ধুরা যাই কোচে যাই, আপনাদেরকে এক ঝলক দেখাবো এই ফলকনামা এক্সপ্রেসের হাওড়া থেকে জেনারেল কোচের অবস্থা কিরকম থাকে। এই দেখুন, এটা তো মাত্র হাওড়া থেকে, এরপরে তো গাড়ি কত জায়গায় দাঁড়াবে। ভাই জেনারেলে জায়গা আছে ভিতরে? एक बिल्कुल पूरा भर चुका है, पूरा फुल है, पूरा फुल है। फुल है। अरे भाई बहुत तकलीफ करना पड़ा। नहीं मेरा तो स्लीपर में है। स्लीपर में है तो हाँ, टेंशन नहीं मैं तो देखने आया, बस हालत कैसा है। हालत पूरा बेकार है, पूरा बेकार है ना भाई। बेकार है। सरकार को बोलो और 2-4 जनरल को एक्स्ट्रा देने के लिए। कहाँ से हो? बिहार से हाँ भैया, कमाने के लिए जा रहे हो? हाँ जी। ঠিক আছে, বেস্ট অফ লাক। তো অনেকে আছে যারা পরিস্থিতির চাপে এই কাকাকে পেয়ে গেছে। কাকা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাবো সিকিন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ কাজ করতে। পরিবার ছেড়ে যেতে ভালো লাগছে? পরিবার ছেড়ে যেতে ভালো লাগছে? ভালো লাগবে, বিশাল ডেঞ্জারাস গাড়ি, বিশাল ডেঞ্জারাস। এই দেখুন এইখান থেকে লোক একদম লোহার উপরে উঠে উঠে, ঠিক আছে, মানে কোন রকম যাতে একটু যাওয়া যায় সেই পরিস্থিতি। বাপরে, ভিতরে অনেক মহিলাও তো রয়েছে। ঠিক আছে, আমি তো বলবো না ব্যাগটা থাকবে এখানে, তুমি একটু কত মহিলা আছে? দাও ভাই একটু অ্যাডজাস্ট করে নাও না, ব্যাগটা একটু অ্যাডজাস্ট করে নাও। করে নাও অ্যাডজাস্ট, মহিলা মানুষ। করে নাও বাক্সের উপরে করে নাও, মহিলা মানুষ। এই দেখুন তো সেকেন্দ্রাবাদ যাবে, গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকেন্ড। আর ভাইপোর আওয়াজই পাওয়া যাচ্ছে না ভিতর থেকে। তো এই ছিল জেনারেল, এবার যাই কোচে যাই, আর 5 মিনিট বাকি। নম্বর 12703 ফালাকনামা সুপারফাস্ট হাওড়া সেকেন্দ্রাবাদ বেরিয়ে গেল একদম নির্ধারিত সময় 8:25 হাওড়ার 21 নম্বর থেকে। এরপরে গাড়ি সোজা দাঁড়াবে খড়গপুরে। 105 কিলোমিটার কন্টিনিউয়াসলি চলবে গাড়ি, 110 কিলোমিটার গাড়ি। বন্ধুরা একদম পুরো ফুল প্যাকড আপ, মানে যেসব ভাইরা জেনারেলে জায়গা পায়নি তারাও চলে এসছে এখন স্লিপারে, বাধ্য হয়ে, কিছু করার নেই, তাদেরকেও যেতে হবে। আর এখানে বেশিরভাগ লেবার কিংবা পেশেন্টই থাকে যারা সাউথের স্টেটে আপনার চিকিৎসার জন্য যায়, অনেকে আছে কর্মসূত্রে যায়। এখান দিয়ে যাচ্ছে ধৌলি এক্সপ্রেস, হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। এটাকে সাল্ট করা হচ্ছে, হাওড়ার 20 নম্বরে ঢুকাবে হয়তো এটা। ধৌলি এক্সপ্রেস ব্যাপ 7 আছে। আর বন্ধুরা এই ফালাকনামা এক্সপ্রেস যে অ্যাভারেজ স্পিড সেটা হলো 60 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড হলো 130 কিলোমিটার পার আওয়ার। অনবোর্ড প্যান্টি আছে, খাবার অর্ডার করবো, দেখবো এই ট্রেনের খাবার কিরকম। ক্রিয়া যোগা এক্সপ্রেস, হাওড়া হাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস। বন্ধুরা এই ট্রেনও আমার জার্নি করা আছে জেনারেল ক্লাসে, তো গিয়ে একবার চ্যানেলটা চেক আউট করে নিন। হাওড়া হাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস দারুণ গাড়ি। রাতে বসলে, সকালবেলা হাটিয়া কিংবা রাত্রিবেলা হাটিয়া থেকে বসলে সকালবেলা হাওড়া ভায়া টাটানগর রাঁচি। রাঁচি যাওয়ার জন্য একদম বেস্ট গাড়ি। থার্ড এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, স্লিপার, জেনারেল সব ধরনের কোচ অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র প্যান্টি কাটছে। তো বন্ধুরা এখানে একটা ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে গেছে, একদম রক্তারক্তি কাণ্ড। হ্যাঁ, তো ভিড়ভাড় ট্রেনের মধ্যে একটা রিকোয়েস্ট আপনাদের, ভিড়ভাড় ট্রেনের মধ্যে ওঠার চেষ্টা করবেন না। আর গেটের কাছে ঝুলে ঝুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, পুরো হাত উড়ে গেছে, একদম হাত উড়ে গেছে। তো দেখুন বিপদ আসতে কিন্তু সময় লাগে না। আমরা এত ট্রেনে যাতায়াত করি কিন্তু একটা সেফটি নিয়ে করি। তো বন্ধুরা এখনই পার করবো সাঁতরাগাছি জাংশন, আর সাঁতরাগাছি জাংশনে ফালাকনামা এক্সপ্রেস দাঁড়ায় না, করমন্ডল এক্সপ্রেস দাঁড়ায়, কিন্তু ফালাকনামা দাঁড়ায় না। স্কিপিংটা দেখাচ্ছি কিরকম স্পিড আছে।
বন্ধুরা আমরা স্কিপ মারলাম সাঁতরাগাছি স্টেশন, সাঁতরাগাছি জাংশন। এখানে ফলকনামা এক্সপ্রেসে স্টপ দেওয়া হয়নি। আর এর যে স্টেশন কোড স্টেশনে সেটা হলো SRC, আর এটি অবস্থিত আপনার হাওড়া জেলাতে। আর রেলের হিসাবে এটি পড়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, ডিভিশন হচ্ছে খড়গপুর। প্ল্যাটফর্ম আছে এখানে টোটাল 7খানা। আর এটি জংশন পয়েন্ট এই কারণ এখান থেকে একটি লাইন আসছে শালিমারের দিক থেকে, আমরা আসলাম হাওড়ার দিক থেকে। একটি চলে যাবে পাঁশকুড়ার দিকে, আর একটি যাবে এখান থেকে আমতার দিকে। হাওড়া পুনে দুরন্ত দাঁড়িয়ে আছে এখানে। लोग बीमार है, ट्रीटमेंट के लिए जा रहा है। मैंने कहा आप कहा कि छीन लो। मैंने कहा इनसे पैसे मांग रहे हो। मैंने छीनने के बाद बोली, मैंने छीनने की बात बोली। मैंने बोला इनसे पैसे मांग रहे हो, मैं डॉक्टर दिखाने जा रहा है। दे दो पैसा दे दो। पैसा क्यों दिया? जब्बलपुर शालीमार बंधुरा, जब्बलपुर शालीमार सुपरफास्ट शालीमार दिके जाच्छे। सॉरी जब्बलपुर ना, सम्बलपुर। तो लोकाल ट्रेन ओभारटेक मेरे चले गেল। এখন বাজে আচ্ছা খড়গপুরে এই ফলকনামা এক্সপ্রেসকে ঢোকানোর টাইম হচ্ছে সকাল 10টার সময়। 8টা 25-এ ছেড়েছো এখান থেকে, আর এখন বাজে 9টা 50। এখন আমরা পাঁশকুড়াও ঢুকিনি। চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস যাচ্ছে বন্ধুরা হাওড়ার দিকে। तो फलकनुमा चले एसছে। भैया थोड़ा गेट ओपन करो ना। जब स्टेशन आएगा ना तो खोल देना, ठीक है? तो पता है भाई, रुकेगा तो ऑब्वियसली खोलूंगा भाई। पैसेंजर चलेगा, नहीं तो गेट बंद रहेगा तो चिल्लाएगा। हाँ ठीक है, टेंशन मत लो, खोल दे। ऑब्वियसली खोलूंगा भाई। এখান থেকে ওঠো, গেটটা না খুললে লোক উঠবে কি করে? क्यों उतरेगा? क्यों उतरेगा? क्यों उतरेगा मतलब क्या होता है? क्यों उतरेगा मतलब क्या होता है भाई? क्या हुआ? चिल्ला कर रहे हो तुम? तो क्यों उठने तो ये लोग नहीं उठेगा तो चलेगा कैसे लोग? उठेगा, चढ़ेगा ना? नहीं उठेगा, नहीं उठेगा। नहीं उठेगा। तेरा कोई आदमी आ रहा है? मेरा आदमी आ रहा है क्या नहीं आ रहा है? मुझे उतरने में प्रॉब्लम हो रहा है। जाना तो उतर। तो जाना तू फालतू में बहस कर रहा है तू फालतू में। अभी कैसे, अभी लोग चलेगा कैसे अभी? तो तुमको बोला कि क्या बोला? प्रॉब्लम है इसलिए तो बोल रहे हैं हम। एक भाई तो सुबह सुबह दिमाग खराब मत क्यों दिमाग खराब मत कर तू? क्या बैलन के लौड़े? ओ भैया क्या बैलन के लौड़े? ये ना घर है, ये ना घर है। उसको क्या बोला मैंने? उसको बोला कि भाई उठ के बोला पैसेंजर को चढ़ने दो। वो फालतू में मुझे बहस कर रहे हैं। पैसेंजर भाई आ रहा है। मौका। अल्लाह माफ। ए मामा निकल मुंडी कर लो। বন্ধুরা ফলকনামা এক্সপ্রেসের প্রথম স্টপ খড়গপুর। ওখানে একটু হালকা করে ঝামেলা হয়ে গেছে, গেটটা লক করে বসে আছে। আমি বললাম ভাই একটু উঠে বস, সবাই মিলে বসুক, ট্রেনে উঠুক, তারপরেই হয়ে যাবে। ও শুনছে না, ও তর্ক করছে আমার সাথে। তো বন্ধুরা ট্রেন বেরিয়ে গেল খড়গপুর থেকে। আর খড়গপুরের স্টেশন কোড হলো KGP। আর এখানে ট্রেনের 5 মিনিটের স্টপ। আর ট্রেন এসেছিল 7 মিনিটের দেরিতে, মানে 10টায় আসার সময় ছিল, 10টা 7-এ এসছে। আর এটি পরে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর নিজের ডিভিশন। খড়গপুর পরে পূর্ব মেদিনীপুর জেলায়। আর পশ্চিমবাংলার যে IIT কলেজ, এটা হচ্ছে এই খড়গপুরে অবস্থিত, যেখান থেকে অরবিন্দ কেজরিওয়াল পড়াশোনা করেছে, দিল্লির এক্স চিফ মিনিস্টার। আর এটি একটা সময় ভারতের নাম্বার 1 প্ল্যাটফর্ম ছিল, সব থেকে লংগেস্ট প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া। ইট ওয়াজ খড়গপুর। তো এখন এটা 4 নম্বরে চলে গেছে। আর যেহেতু জংশন খড়গপুর, তাই এখান থেকে লাইন আলাদা হবে। আমরা চলে যাবো বালেশ্বরের দিকে, মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে চলে যাবো, মানে হাওড়া চেন্নাই মেন লাইন দিয়ে আমরা যাচ্ছি। আরেকটি লাইন যাবে এখান থেকে মেদিনীপুরের দিকে, আরেকটি লাইন যাবে বন্ধুরা এখান থেকে ঝাড়গ্রাম, মানে টাটানগরের দিকে, যেটা হাওড়া নাগপুর মেন লাইন। এই হলো খড়গপুর, অনেকবার এসছে এখানে।
এই হলো ফলকনামা এক্সপ্রেসের স্লিপার ভর্তি হয়ে গেছে একদম। ফলকনামা এক্সপ্রেসে বন্ধুরা ফালতু লোক ঢুকে ঢুকে স্লিপার গুলোকে একদম পুরো জেনারেল করে ছেড়ে দিয়েছে। হাঁটা চলা করা যাচ্ছে না গাড়ির ভিতর দিয়ে, গাড়িতে মাত্র খড়গপুর পার করলো। কিছু ফালতু লোক আছে খালি গালিগালাজ করে। হলো ফলকনামা এক্সপ্রেসের চা, আইআরসিটিসির চা, সেম চা, চায়ে শুধু জল, না ঠিক মতো দুধ আছে এর মধ্যে, না মিষ্টি আছে। এত ফালতু লাগছে চাটা খেতে। ভাগ্য ভালো 10 টাকা নিল, 20 টাকা নিলে ওর জান খেয়ে নিতাম আমি এখনই। তো এরকম আইআরসিটিসির চা 20 টাকা চালে কিন্তু দেবেন না, এটা 10 টাকা দাম। থ্যাংক ইউ। তো বালেশ্বর ঢুকে বললাম বন্ধুরা, উড়িষ্যার বালেশ্বর বা বালাসোর। গাড়ি এখানে 40 মিনিট লেট এসছে, 11টা 25-এ আসার সময় এসছে, এখন 12টা 5 বাজে। এই হলো বালেশ্বর। উড়িষ্যার 30টা জেলার মধ্যে একটা পড়ে। প্ল্যাটফর্ম আছে এখানে 3খানা। বিএলএস হলো স্টেশন কোড, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন ডিভিশন খড়গপুর, বালেশ্বর। আর বালেশ্বর খুব ইম্পর্টেন্ট জায়গা বন্ধুরা উড়িষ্যার জন্য এবং আমাদের ভারতের জন্য, কারণ এখানে আছে ভারতীয় ডিফেন্স সিস্টেম। কারণ এখানে আছে একটা আইল্যান্ড আছে, এপিজে আব্দুল কালাম আইল্যান্ড, যেখান থেকে মিসাইল লঞ্চ করা হয়। প্রয়োজন পড়লে এখান থেকে ভারত নিউক্লিয়ার অ্যাটাকও করতে পারে বালাসোর থেকে। আর ঘোরাফেরার জন্য খুব সুন্দর জায়গা বালাসোর, একদম কোস্টাল এরিয়া আছে এখান থেকে 15 কিলোমিটার দূরে, যেটা হচ্ছে চাঁদিপুর বিচ। আরে বাপরে, এখান থেকে তো প্রচুর লোক উঠছে। যাও রিজার্ভেশন না নন রিজার্ভেশন? চলুন তাহলে, 2 মিনিটের স্টপ ছিল, এখান থেকে বেরিয়ে গেল বালাসোর থেকে গাড়ি আমাদের। 12টা 5-এ ঢুকলো, 12টা 7-এ ছাড়লো। আচ্ছা, এখানে আসবে তেজস রাজধানী এক্সপ্রেস, মানে ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি যাওয়ার তেজস রাজধানী, যেটা খড়গপুরকে বাইপাস মেরে বেরিয়ে যাবে, হিজলি হয়ে বেরিয়ে যাবে, টাটানগর, ঝাড়গ্রাম টাটানগর হয়ে বেরিয়ে যাবে গয়ার দিকে। তো এখনই বন্ধুরা ছুটে আসবে ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি যাওয়ার তেজস রাজধানী এক্সপ্রেস 22183 রাজধানী এক্সপ্রেস। ভুবনেশ্বর নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস। আপনাদের তেজস রাজধানী স্কিপিং দেখালাম, এবার দেখাবো ভারতের সব থেকে লম্বা রুটের ট্রেন, কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যাওয়ার বিবেক এক্সপ্রেস। এখনই আমাদের ওভারটেক করবে, মানে আমাদের এই সাইড থেকে আসবে, অপোজিট সাইড থেকে। তো দেখুন খালি স্কিপিংটা। বন্ধুরা আমি দুঃখিত, বিবেক এক্সপ্রেসের ক্রসিংটা দেখাতে পারলাম না। আমি না ক্যামেরা অন না করেই ফোন ধরে ফেলেছি, ঠিক আছে, আর রেকর্ড করতে পারিনি। আমি মনে করছি ক্যামেরা অন হয়েছে, কিন্তু রেকর্ড হয়নি অ্যাকচুয়ালি। ফলকনামার 3য় স্টপ ভদ্রক, এটা উড়িষ্যার একটা জেলাও, উড়িষ্যার 30টা জেলার মধ্যে একটা। তো এদিক থেকে চলে আসলো বন্ধুরা ফলকনামা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া। এই দেখুন এই ট্রেনটা একদম রাইট টাইমে আছে, একটা ফলকনামা ক্রসিং ফলকনামা। বন্ধুরা এটা হলো জাজপুর রোড, উড়িষ্যার জাজপুর রোড। আর ওইখানে দাঁড়িয়ে আছে পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, এখন হাওড়া হয়ে গেছে, আগে শালিমার থেকে চলতো, ওটা ছেড়ে দিয়েছে। ওটা ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এটা হলো জাজপুর রোড, এটা একটা জেলা উড়িষ্যার। এরপর হচ্ছে কটক। আজকে কি হয়েছে কি জানি, ক্যামেরা অন টন না করেই কথা বলতে শুরু করে দিচ্ছি, আর অনেকগুলো মিস হয়ে যাচ্ছে অনেক। এখন দেখাবো বন্ধুরা পুরী থেকে নিউ দিল্লি যাওয়ার নন্দনকানন এক্সপ্রেসের সাথে ওভারটেক। নন্দনকানন এক্সপ্রেস পুরী টু নিউ দিল্লি, পুরী থেকে আসছে গাড়ি। এটা হলো বন্ধুরা বারমতি রিভার,
पार्वती नदी न्यू दिल्ली नंदनकानन एक्सप्रेस দুটো মারাত্মক স্পিড তিরুপতি থেকে আসছে হাওড়া যাচ্ছে হামসাফার एक्सप्रेस ला बाबू दे लल्ला मैंने दिया 2 बार दिया और नहीं दूंगा दीजिए बाबा 2 बार दे दिया मैंने और नहीं दूंगा पैसा दिले भालो बापू दीजिए पैसा दिले भालो नाले किस्ती का अरे बाबा दिया ना मैंने अभी दिया था तुमको नहीं दिया अभी 2 आदमी आके गया कितने बार दूंगा देता तो हिंजड़ा हम लोग थोड़ी ना जब लड़का है कौन लड़का है हम लोग थोड़ी बोला कि तुम लड़के हो आप बोलते ना हिंजड़ा तुम 100 आदमी आओगे तो 100 आदमी को देना पड़ेगा क्या बाबा साल में एक बार जाके तो हिंजड़ा 5-10 रुपए देते गरीब हो जाएंगे बेटा तू झगड़ा मत करो घर में चल रहा है झामला कर रहा है तेरा साथ झामला कर रहा है तेरा साथ सारा नहीं लगता है भड़ुआ झामला बोलता है तू मेरे को हम लोग को उड़ीसा वाले से नहीं हुआ हम लोग की वो गाड़ी में पुलिस से पूछ पुलिस को हम लोग कैसे है पैसा नहीं हम लोग को तो 80 भी नहीं चाहिए बेटा तो 1 रुपया तू 1 रुपया खुद से लेके जाके दिल से बात पसंद नहीं है बाबा ऐसा बात मत कर बाबू समझ में नहीं आया सब हिंजड़ा अच्छा नहीं है बाबू वही तो कह रहे हैं हम मैं तो अभी 2 आदमी आया तो बहुत तेज गाली गलौज करके पैसा लेके गया नहीं मना कर दे बाबा वो लेके चला गया वो दूसरा ऐसा लेके वो तो थोड़ी ना हम थोड़ी हिंजड़ा नहीं है हम लोग ফলকনামা এক্সপ্রেস উড়িষ্যার পুরনো ক্যাপিটালে কটকে গাড়ি এখানে দুটোর সময় আসার সময় ছিল দুপুর 2টোয় ট্রেন এসছে 52 মিনিটের দেরিতে 2:52 বাজে 1 ঘন্টা লেটে চলছে ফলকনামা এক্সপ্রেস আচ্ছা এই ট্রেনের নাম ফলকনামা এই জন্য কারণ হায়দ্রাবাদে একটা প্যালেস আছে ফলকনামা প্যালেস সেই নাম অনুসারে এই গাড়ির নাম রাখা হয়েছে ফলকনামা আর এটা চালু করা হয়েছিল আপনার 15 অক্টোবর 1993 সালে মানে 33 বছর বয়স হয়ে গেল তখন থেকে এই ট্রেন ডেলি সার্ভিস দিয়ে যাচ্ছে ভালো ট্রেন আপনাকে 25 ঘন্টায় পৌঁছে দেবে সেকেন্দ্রাবাদ কটকে দাঁড়িয়ে রয়েছে কটক সম্বন্ধে বলে দিই কটকের স্টেশন কোড হলো সিটিসি আর এটি উড়িষ্যার পুরনো জেলা উড়িষ্যার পুরনো ক্যাপিটাল আর উড়িষ্যার একটা জেলাও কটক আর এখানে জন্ম হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু প্রচন্ড গরম লাগছে এখানে প্রচন্ড গরম भैया गर्मी नहीं लग रहा है क्या बहुत বিশাল গরম লাগছে আর ভাবছিলাম ট্রেনের থেকে প্যান্টিঘাট থেকে খাবার নেবো কিন্তু প্যান্টিঘাটে আমিষ আর নিরামিষ সব এক করে তারপরে বিক্রি করছে মানে আমার আজকে সোমবার আমি আজকে আমিষ খাবার খাবো না তো ওদেরকে যখন ভেজ চাইছে দেখছি সব সাথে সাথে রাখা রয়েছে মানে এক হাতে সবকিছু দিচ্ছে তাই আমি আর প্যান্টিঘাট থেকে খাবার নেই আমি দেখি খুর্দা অথবা ভুবনেশ্বর থেকে কিছু কিনে নেবো তো চলুন 1 2 3 আর এখনই বন্ধুরা আপনাদেরকে দেখাবো পুরী হাওড়া বন্দে ভারত পুরী হাওড়া বন্দে ভারত বন্ধুরা পুরী হাওড়া বন্দে ভারত যাচ্ছে অপোজিট সাইড থেকে हाँ गर्मा गए दम बिरयानी बोले खाना 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 हाँ हाँ अंकल का तो हम कहाँ बैठेंगे अंकल তো বন্ধুরা ট্রেন চলে এসছে ভুবনেশ্বরে একটু সিট নিয়ে ঝামেলা হচ্ছে কারণ অনেক লোকাল লোক ঢুকে গেছে ট্রেনের ভিতরে রিজার্ভেশনে এই এক ঝামেলা দূরপাল্লার গাড়িতে বিশেষ করে সাউথের গাড়িতে যেসব গাড়ির ডিমান্ড খুব বেশি ওরা অ্যাডজাস্ট হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি পুরী যেতে চান তাহলে উড়িষ্যা মানে ভুবনেশ্বর পর্যন্ত যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন আর ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার ট্রেন অ্যাভেলেবেল আছে এরপরে আছে খুর্দা রোড তারপর হচ্ছে ব্রহ্মপুর চলে যাবে ট্রেন পালাসা মালাসা হয়ে বিশাখাপট্টনম চলে যাবে প্রচন্ড গরম বিভৎস গরম
মানে কোস্টাল এরিয়া পাশেই, তাই আরো গরমটা আরো বেশি লাগবে। আমাদের ওইখানে কলকাতায় কত হবে এখন, খুব জোর 28-30 হবে, এর বেশি হবে না, এখানে 35+। বন্ধুরা অমরাবতী এক্সপ্রেস প্রবেশ করলো, গাড়ি কি নোংরা হয়ে গেছে, ছি। ভাস্কো ডা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেস ভুবনেশ্বরে প্রবেশ করলো। তো বন্ধুরা হাওড়া থেকে 455 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর ট্রেন আমাদের চলে এসছে খুরদা রোড জাংশনে। আচ্ছা, জাংশন পয়েন্টের জন্য, কারণ এখান থেকে লাইন ভাগ হচ্ছে, একটি চলে যাচ্ছে সোজা পালাসা হয়ে বিশাখাপট্টনম, যেটা ফলাকনামা এক্সপ্রেস যাবে, আরেকটা চলে যাচ্ছে পুরীর দিকে এখান থেকে বাদিকে। আর ট্রেন এখানে লেটে এসছে বন্ধুরা, ট্রেন এখানে আসার সময় ছিল বিকাল 3:05, ট্রেন এসছে 4:05। আর ট্রেনের প্যান্টিকারের খাবার আমি খাইনি, ওই যে বললাম সোমবার আমি নিরামিষ খাই। আর এরা কি করছে, সব মানে ভেজ নন ভেজ সব একসাথে করে দিচ্ছে, যে ভেজ চাচ্ছে তাকে এখান থেকেই ভেজ দিয়ে দিচ্ছে। ট্রেনের মধ্যে পাওয়া যাচ্ছে আপনার ডিম ফিম হ্যাড্ডা ব্যাড্ডা 130 টাকা করে বিক্রি করছিল, ডিম মাছ মাংস সবই মোটামুটি ফালাকনামা এক্সপ্রেসে পেয়ে যাবেন আপনারা। চলুন তাহলে আপনাদেরকে এই ট্রেনের বন্ধুরা ভাড়ার কথা বলে দিই। তো এই ট্রেনে আপনারা যদি ফার্স্ট এসিতে জার্নি করেন ফ্রম হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত, তাহলে আপনাকে দিতে হবে ফার্স্ট এসির জন্য 4230 টাকা। আর সেকেন্ড এসির ভাড়া পড়বে বন্ধুরা 2600 টাকা। আর থার্ড এসি নেই, থার্ড এসি ইকোনমি আছে। থার্ড এসি ইকোনমিতে মোটা মানুষদের একটু কষ্ট হয়। আর থার্ড এসি ইকোনমির ভাড়া পড়বে বন্ধুরা 1735 টাকা। আর স্লিপারে ভাড়া পড়বে 675 টাকা। আর জেনারেলে ভাড়া পড়বে বন্ধুরা 365 টাকা। 365 টাকা। আর প্যান্টিকার তো আছেই। আর মানে স্লিপারও জেনারেলের মতনই লোক থাকে, ভালোই ভিড়ভাড় থাকে। মানে আমি যেই কোচে ছিলাম মানে S2-তে, S11 আমার লোয়ার সিট ছিল, তো এখানে 4-5 জন মহিলা ছিল যাদের টিকিট মানে কনফার্মই ছিল না, ওদের কাছে দুখানা কনফার্ম টিকিট ছিল আর কোনো টিকিটই ছিল না, মানে বিনা টিকিটে ভ্রমণ করে চলে গেছে। আর টিটিও আসেনি গাড়ির মধ্যে একবারে চেক করার জন্য, মানে নর্মাল এমনি টিটি উঠছে, যারা স্লিপারের মানে জেনারেল টিকিট নিয়ে স্লিপারে উঠেছে তাদেরকে, যারা গেটের কাছে বসেছিল তাদের থেকে ফাইন মারছে, আর যারা সিটে বসে আছে তাদের থেকে কিছু বলছে না। দেখুন ভিতরে জাম, দেখুন খালি একবার, লোক একদম ঠেসে ঠুসে ঢুকে রয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ, এই ট্রেনে ট্রাভেল করতে গেলে কনফার্ম টিকিট নিয়ে যাবেন বন্ধুরা। বিকালাঙ্গ কোচেও লোক ঢুকে রয়েছে। ফলকনামা।